এতক্ষণে কয়েকটা ভালো মাছ পেলাম, এবারে এগুলো নিয়ে একটু বাজারে যাই। জেলে ভাই, আমাদের যদি কিছু মাছ দিতে, টাকাটা না হয় তোমারে অন্যদিন দিতাম। এই তো কয়েকটা মাছ পেয়েছি। ঠিক আছে, বলছো যখন নাও। ঠিক আছে জেলে ভাই, মাছগুলো তাহলে আমি নিয়ে যাই। কয়েকদিন পর তোমারে টাকাটা দিয়ে দিবনি। মনে করে দিয়ে দিও কিন্তু। আমিও বাড়ি যাই, মাছ তো আর বাড়িতে নিয়ে যাইতে পারলাম না। কি গো, খালি হাতে বাড়ি আসলে যে? কি আর করমু কও, মাঝি ভাই মাছগুলো চাইলো তাই দিয়ে দিলাম। মাছ চাইলো আর তুমি দিয়ে দিলে? আমরা এখন কি রান্না করব বলো তো? কেউ কিছু চাইলে দিতে হয়, এটা তুমি ভুলে গেলে নাকি? বলি, অন্যের উপকার করতে গিয়েছো, ভালোই করেছো, কিন্তু নিজের ঘরে যে কোনো কিছু নেই তা কি তোমার মাথায় ছিল? হ্যাঁ, কি আর করমু, মাঝি ভাই যেমন করে চাইছিল। তুমি আর চালাক হবে না। কেউ বললো আর তুমি শুনলে? কেউ যদি কিছু চায় তাহলে কি আর না করা যায়? তা তো মহান কাজ করলে। তা এখন কি খাবে শুনি? ঘরে যে কোনো কিছুই নেই। কি কও, তাহলে আবার নদীতেই যাই, মাছ না আনলে তো আর খেতে দিবে না। তাই যাও, তাছাড়া তো আর কোনো কিছু করতে পারবে না। জেলে তার বউয়ের কথা শুনে আবারও নদীতে মাছ ধরতে চলে আসে। এখন আর কাউকে কোনো মাছ দেব না, প্রতিদিন কেউ না কেউ এসে আমার মাছ নিয়ে চলে যায়। এই বলে জেলে নদীতে মাছ ধরতে থাকে। যাক, অনেকগুলি মাছ উঠলো, এবার আর বউয়ের কথা শুনতে হবে না। বাজারে গেলাম মাছ কিনতে, তা আর পেলাম না। তোমার কাছে কি ভালো মাছ আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বাজারেই নিয়ে যাচ্ছিলাম আমি। রফিক ভাই, আপনি কি মাছ কিনবেন? কেনার জন্যই তো এসেছিলাম। তাহলে তো আমার কাছ থেকে কিনতে পারেন। তাহলে তো খুব ভালোই হয়, তোমার মাছগুলো আমাকে দিয়ে দাও। ঠিক আছে ভাই, মাছগুলো তাড়াতাড়ি নেন, আমার আবার বাজার করতে হবে। এই রে, টাকাগুলো ভুল করে বাড়িতে রেখে এসেছি, তুমি কি আমার সাথে বাড়ি যাবে? হ্যাঁ ভাই, যেতে তো হবেই। বউ টাকা নিয়ে বাড়ি না গেলে অনেক কথা শোনাবে আমাকে। তাহলে আমার সাথে আমার বাড়িতে চলো। জেলে রফিকের সাথে তার বাড়িতে যায়। কই গো বউ, আমার বিছানা থেকে কিছু টাকা দাও তো। এসব তুমি কি করেছো? হ্যাঁ, জেলে ভাইয়ের কাছ থেকে মাছ কিনলাম। আমাকে বলি মাছ কিনতে যেতে পারলে না? হ্যাঁ, মাছ কিনবো তো তোমাকে বলার আবার কি হলো? বলি, ঘরে যে অনেকগুলো মাছ আছে, তোমাকে আবার কে মাছ কিনতে বলেছে? হ্যাঁ, ভালোই হলো, মাছগুলো আমায় দিয়ে দিন, আমি বাজারে বিক্রি করে নেই। সে কি কথা, মাছগুলো তো আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু ভাবি তো বলেছে মাছ কিনবে না, তাই কি করে আর নেবেন? তোমার ভাবি আর কি বলবে, দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি। বউ, কি বলছো এখন? তাহলে কি জেলে ভাইকে টাকা না দিয়ে পাঠিয়ে দেব? তা কি করবে শুনি? টাকাটা পরে দিয়ে দিও। কিছু মনে করো না তুমি, বাড়ি যাও, কাল তোমার টাকা দিয়ে আসবো। না না, তা কি করে হয়? এখন আর বোকামি করব না, টাকাগুলো আমায় দিয়ে দিন। দেখছো তো বাড়ির হাওয়া, তোমায় টাকাটা কি করে দিই বলো তো? তা তো আপনি ঠিকই বলেছেন, কাল তাহলে দিয়ে আসবেন মনে করে। ঠিকই গো। আচ্ছা বোকা জেলে তো, তবে এভাবে কাউকে বোকা বানানোটা কি ঠিক হলো? ঠিক হবে না কেন? এই জেলেকে সবাই সারাদিনেই বোকা বানায়। দাও তো দাও, মাছগুলো দাও, তাড়াতাড়ি কুটে ফেলি। এভাবে সবাই জেলেকে বোকা বানায়। একদিন কি হলো, আজ মাছ ধরতে যাবে না? মাছ ধরতে যাব কি করে? সবাই তো আমায় শুধু বোকাই বানায়। আরো কত জেলে আছে, কই ওদের তো কেউ বোকা বানাতে পারে না। আমি আর কি করব, সবাই মাছ নেয় কিন্তু টাকা দেয় না। দেবে কি করে? তুমি কি টাকা নিতে পারো তাদের কাছ থেকে? বুঝতে পারি না, সবাই শুধু সব সময় কেন বোকা বানায় আমায়। জালটা দাও তো, আজ আমি নিজেই মাছ ধরতে যাব। এ কি কথা, বাড়ির বউ মাছ ধরতে যাবে? তাহলে আমি তোমার সাথে যাব। যে মাছ কিনতে আসবে তার সাথে আমি কথা বলবো। ঠিক আছে, এটা অনেক ভালো বুদ্ধি, চলো তাহলে আমার সাথে। এরপর জেলে মাছ ধরতে থাকে। আজকে আবার জেলে তার বউকে সাথে নিয়ে এসেছে, দেখি মাছ আজও নিতে পারি কিনা। ওই তো, একজন মাছ নেওয়ার জন্যই আসছে। একদিন তো আমায় বোকা বানালো, আজ আবার এসেছে। ও আচ্ছা, এই সেই লোক। শোনো, তুমি কোনো কিছুই বলবে না, যা বলার আমি বলবো। ওই দিন সব মাছ নষ্ট ছিল, তাই আর টাকাটা দিতে আসেনি। আমি তো ভালো মাছ দিলাম আপনাকে, আজ মাছ নিয়ে যান, ভালো হবে অনেক। মাছগুলো তো ভালোই, তাই না? এই মাত্র নদী থেকে ধরা মাছ, আপনি বাড়িতে নিয়ে যান। আর টাকাগুলো যদি দিয়ে দিতেন। হ্যাঁ, এই নিন টাকা।
ঠিক আছে, মাছগুলো নিয়ে যান। ভাবি হয়তো মাছ কাটার জন্য বসে আছে। কি হলো বলো তো, তোমায় দেখে টাকা দিয়ে দিল? তবে উনিও যেমন নিজেকে চালাক ভাবে, আমিও কিন্তু কম না। কি বলো? কি করেছো তুমি আবার? ওখানে একটা মাছও নেই, শুধু কয়েকটা কাঁকড়া আছে। সে কি? কাকড়া? কাকড়া কোথায় পেলে? আমি আগে থেকে এগুলোর ব্যবস্থা করে রেখেছিলাম। যারা তোমাকে প্রতিদিন বোকা বানায়, তাদেরকে বোকা বানানোর জন্যই, বুঝেছো? এই না হলে আমার চালাক বউ। হয়েছে, এবার চলো চলো বাজারে যাই। এখন থেকে এখন থেকে তুমি আমার সাথেই থেকো, তাহলে কেউ আর আমায় বোকা বানাতে পারবে না। বাড়ির কাজ ফেলে সারাদিন তোমার পাশেই থাকি নাকি? চালাক হতে শেখো। দেখলে তো কিভাবে মানুষের কাছ থেকে টাকা নিতে হয়। এখন থেকে সবাই আমায় চালাক জেলে বলে ডাকবে। তুমি বাজার করে নিয়ে এসো, আমি বাড়িতে গেলাম। মাছগুলো তাড়াতাড়ি কেটে ফেলো বউ। আরে মাছ এনেছো? দাও দাও। আজকে ওই বোকা জেলের কাছ থেকে কি কি আনলে শুনি? এ কি, এখানে তো একটাও মাছ নেই। তাহলে কি জেলের বউ আমাকে বোকা বানালো? ঠিকই হয়েছে, রোজ রোজ জেলেকে বোকা বানাও। আজ নিজেই বোকা হয়ে গেলে, দেখলে তো? জেলেকে তাহলে আর বোকা বানানো যাবে না। মনে হচ্ছে এবারে জেলে একটু চালাক হচ্ছে। হতে পারে, তাই বউকে সাথে করে নদীতে মাছ ধরতে আসে। ভাই, কিছু সবজি দেন তো আমায়। এই সবজিগুলো অনেক টাটকা, এগুলো নিয়ে যান। তা তো দেখেই বোঝা যাচ্ছে, এই সবজিগুলোই দিন আমায়। আজ আর কেউ আমায় বোকা বানাতে পারবে না। সবজিওয়ালা মনে মনে বলে, এই জেলেকে বোকা বানাতেই হবে। উপরে ভালো সবজি, নিচে নষ্ট সবজি দিয়ে দিলাম। এই নিন টাকা, আজ কিছু টাকার মাছ বিক্রি করতে পেরেছি। আবার কিন্তু আমার কাছে সবজি নেওয়ার জন্য আসবেন। ঠিক আছে ভাই, আসবো আসবো। জেলে ভাই, তুমি তো আজ দেখছি অনেক বাজার করলে, তাই না? হ্যাঁ, অনেক দিন পর বাজার করে বাড়ি ফিরছি। তা তুই কোথায় গিয়েছিলি? এই তো বাজারে এসেছিলাম, জিনিসের দাম দেখে আর বাজার করা হলো না। তোমার বাজারগুলো বাড়ি নিয়ে গেলে কিছু টাকা দেবে আমায়? আরে আরে, আমি তো নিতে পারবো। ঠিক আছে, তুই বরং এই টাকাগুলো রাখ তোর কাছে। বাজারগুলো নিয়ে যেতে হবে না? আরে না না, আমি নিতে পারবো। তুই বাজার করে বাড়ি যা। জেলে বাজার করে বাড়িতে আসে। তা কে নিয়ে এলে বাজার থেকে শুনি? ব্যাগে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কি বলছো? সব কিছুই তো নিয়ে এলাম। মনে হচ্ছে সবজিওয়ালা সবজি দিতে ভুলে গেছে। তাহলে বাজারগুলো কোথায় গেল? হ্যাঁ, তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। এত বোকা কোনো মানুষ থাকে নাকি? সব নষ্ট সবজি নিয়ে চলে আসলে। আমি আর কিচ্ছু বাজার করতে যাব না, তুমি আজ থেকে সংসার সামলাবে। আমি আর কত কিছু করব? হ্যাঁ, ঘর সামলাবো, আবার সংসারও সামলাবো। তাহলে আর কি করব? সব সময় আমি যেখানেই যাই সেখানেই সবাই আমায় বোকা বানায়। একটু চালাক হওয়ার চেষ্টা করো, বুঝেছো? শোনো, তোমাকে একটা কথা বলি। কি কথা? বলো শুনি। এই নাও, কিছু সবজির উপর সোনার প্রলেপ দেওয়া আছে। এগুলো দিয়ে আমি কি করব? সবজিওয়ালাকে গিয়ে বলবে, আমার বাগানে এত সুন্দর সবজি হয়েছে, যদি আপনি কিনে নিতেন তাহলে আপনার বেশ লাভ হতো। সোনালি সবজি বলে কথা, দেখে মনে হয় না না নিয়ে থাকতে পারবে, বুঝেছো? সত্যি গো বউ, তোমার মতো চালাক বউ যদি ঘরে ঘরে থাকে তাহলে আর আমার চিন্তা কিসের? রাখো তো এসব, আগে যা বলছি তাই করো। সুচিতার কথা মতো জেলে সবজিগুলো নিয়ে সবজিওয়ালার কাছে যায়। ভাই, আমার বাগানে এই অদ্ভুত সবজিগুলো হয়েছে, যদি আপনি নিতেন তবে বেশ ভালো হতো। সোনার সবজি? জেলেটা সত্যিই বোকা বটে। কত দিতে হবে ভাই? সোনার সবজি? তা দাও, 50,000-এর মতো দাও আমায়। ঠিক আছে, নাও। এই সবজিগুলো তো আমি আরো বেশি দামে বিক্রি করব। এবার বুঝবে মজা, আমাকে বোকা বানানোর ফল এবার হাতে নাতে বুঝবে।